নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে পঞ্চায়েত স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে পদ হলো গেস্ট টিচার বা তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আবেদন করার জন্য বা এখানে নিয়োগ করার জন্য কিন্তু তোমাদের বিএড বা ডিএলএড এর যে ট্রেনিং, সে সমস্ত ট্রেনিংয়ের কিন্তু কোনো প্রয়োজন নেই। এবং এখানে তোমাদের বয়স লাগছে 21 থেকে 40 বৎসরের মধ্যে। 21 থেকে 40 বৎসরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং এখানে একটা কথা জানিয়ে রাখি যে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। কোনো রিটেন টেস্ট বা রিটেন পরীক্ষা তোমাদের দিতে হবে না। শুধুমাত্র তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলসে আলোচনা করেছি, তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্যান্য সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাব। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। এখানে প্রথমে দেখিয়ে দিই তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম, যেটা তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে সঙ্গে ইন্টারভিউর জন্য। এখানে প্রথমে আছে তোমাদের নেম ইন ব্লক লেটার, সেখানে তোমাদের নাম লিখতে হবে। তারপর আছে মাদার্স নেম অথবা ফাদার্স নেম অথবা হাজব্যান্ড, মায়ের নাম, বাবার নাম অথবা স্বামীর নাম এখানে তোমাদের লিখতে হবে। তারপর ন্যাশনালিটি, জাতীয়তা ইন্ডিয়ান। তারপর আছে জেন্ডার, তোমাদের জেন্ডার কি, ফিমেল না মেল, যে কোনো ইচ্ছে লিখতে পারো, বা এখানে মেল বা ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। তারপর রয়েছে তোমাদের রিলিজিয়ন, ধর্ম, এখানে ধর্ম অবশ্যই লিখতে হবে। তারপর আছে ফুল পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের জন্য তোমাদের ফুল পোস্টাল অ্যাড্রেস কিন্তু এখানে লিখতে হবে। যেমন দেওয়া আছে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নম্বর এবং ইমেল আইডি। মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই সঠিক দিতে হবে। তারপর রয়েছে তোমাদের অ্যাটাচড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার বা এপিক, অর্থাৎ তোমাদের তোমাদের যে আধার কার্ড বা এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স কপি দিতে হবে এবং সেটা তোমাদের অ্যাটেস্টেড থাকতে হবে, তোমাদের নিজেদের সিগনেচার থাকতে হবে। এবং তোমাদের এখানে দিতে হবে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিতে হবে। এবং তোমাদের ডেট অফ বার্থের বা এজ প্রুফ হিসেবে তোমাদের একটা কিন্তু সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের জমা করতে হবে। যেমন তোমাদের মাধ্যমিকের তোমরা এডমিট কার্ড দিতে পারো, বা তোমাদের যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটা কিন্তু তোমরা দিতে পারো। এবং তোমাদের এখানে দেওয়া আছে কত দিন, কত মাস, কত বছর, এখানে তো বয়সটা তোমাদের এখানে লিখতে হবে। মানে এখানে নেক্সট তোমাদের রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে দেওয়া আছে তোমাদের সিরিয়াল নাম্বার 1, 2, 3 এখানে দেবে। তারপর আছে নেম অফ এক্সামিনেশন পাস্ট, অর্থাৎ তুমি কোন পরীক্ষায় পাস করেছো এখানে লিখতে হবে। তারপর আছে বোর্ড, কাউন্সিল বা ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে বা কোন বোর্ড থেকে বা কোন কাউন্সিল বা ইনস্টিটিউট থেকে তুমি পাস করেছো সেই ইনস্টিটিউট বা ইউনিভার্সিটির নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপর হচ্ছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ কোন বছর তুমি পাস করেছো সেটা এখানে লিখতে হবে। তারপরে সাবজেক্ট, কোন বিষয় থেকে কত পার্সেন্ট মার্কস পেয়েছো এবং কোন ডিভিশন, ফার্স্ট না সেকেন্ড না থার্ড, কোন ডিভিশনে পাস করেছো সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তোমাদের সব কিছু সঠিকভাবে ফিল আপ করার পর এখানে তোমাদের সিগনেচার করতে হবে, ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সিগনেচার এবং প্লেস অ্যান্ড ডেট লেখার পর তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট তোমরা দেখিয়ে দেবো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস বা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে। এখানে তোমাদের দেওয়া আছে যে নেক্সট আছে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। তোমাদের এখানে 1 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটস যারা এলিজিবল তাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের যে টাইম দেওয়া থাকছে শিডিউল টাইম, সেই টাইমে তোমাদের 1 ঘন্টা আগে তোমাদের কিন্তু সেখানে পৌঁছাতে হবে এবং ইন্টারভিউর জন্য, এবং তোমাদের সমস্ত কিছু যে ভেরিফিকেশন, সার্টিফিকেট ভেরিফিকেশন সব কিছু করার জন্য তোমাদের 1 ঘন্টা আগে তোমাদের সেখানে পৌঁছাতে হবে। এবং এখানে দেওয়া আছে যে 11টার পর কিন্তু কোনোভাবে তোমাদের এন্ট্রি করতে দেওয়া যাবে না, অর্থাৎ তোমাদের কিন্তু 11টার আগে কিন্তু তোমাদের সেখানে পৌঁছাতে হবে। তারপর নেক্সট তোমাদের 2 নম্বর পয়েন্টে রয়েছে দ্য পজিশনস আর পিওরলি টেম্পোরারি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের টেম্পোরারি অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের কিন্তু কোনো পার্মানেন্ট বা স্থায়ী চাকরি নয়, তোমাদের কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের ডিউরেশন অফ এনগেজমেন্ট, অর্থাৎ তোমাদের চাকরির বা তোমাদের সার্ভিসের যে টাইম সেটা কিন্তু পরে এক্সটেন্ডেড করা হতে পারে পার নিড অ্যান্ড সাবজেক্ট টু পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের যে পারফরমেন্স সে পারফরমেন্স অনুযায়ী কিন্তু তোমাদের যে চাকরির যে টাইম বা ডিউরেশন সেটা কিন্তু পরবর্তীকালে বাড়ানো বা বৃদ্ধি করা হতে পারে। নেক্সট রয়েছে তোমাদের 4 নম্বর পয়েন্টে কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং হার্ড কপি,
তোমাদের একটা অরিজিনাল কপি হার্ড কপি নিয়ে যেতে হবে কিসে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে। তোমাদের যে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখালাম সেটা তোমাদের হার্ড কপি সঙ্গে নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের লাগছে অরিজিনাল ডকুমেন্টস, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে তার সমস্ত কিছু কিন্তু অরিজিনাল নিতে হবে, উইথ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি, যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে। অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর সময় কিন্তু তোমাদের সমস্ত সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে হবে, তার সঙ্গে যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেটাও নিয়ে যেতে হবে, এবং পাসপোর্ট সাইজ ফটো, তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের নিয়ে যেতে হবে সঙ্গে। নেক্সট রয়েছে যে ইন্টারভিউর সময় কেউ যদি কোনো অরিজিনাল সার্টিফিকেট না নিয়ে যায় তাহলে কিন্তু তাকে রিজেক্ট করে দেওয়া হবে। তারপর 7 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে দ্য ডিসিশন অফ দ্য সিলেকশন কমিটি উইল বি ফাইনাল, অর্থাৎ সিলেকশন কমিটির ডিসিশনে বা সিদ্ধান্ত কিন্তু ফাইনাল হবে। নেক্সট হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে, অর্থাৎ তোমাদের যে শূন্যপদ সংখ্যা সে সকল সম্পর্কে তথ্য, যেমন দেওয়া আছে তোমাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে এদিকে। নেক্সট রয়েছে নেম অফ দ্য সার্ভিস, তোমাদের কী কী সার্ভিসের মধ্যে নিয়োগ করা হচ্ছে, যেমন 1 নম্বরে আছে আর্টস অ্যান্ড ক্রাফট, এখানে তোমাদের নম্বর অফ পোস্ট, অর্থাৎ তোমাদের শূন্যপদ রয়েছে 1টি, এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েশন, কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, এবং তার সঙ্গে ডিজায়ারেবল, অর্থাৎ যদি থাকে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার তাহলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, এবং এজ অর্থাৎ বয়স লাগছে তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে। নেক্সট রয়েছে তোমাদের ড্যান্স অ্যান্ড মিউজিক, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা, এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েশন। তারপর রয়েছে তোমাদের ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার যদি থাকে তাহলে অগ্রাধিকার। নেক্সট তোমাদের বয়স থাকছে 21 থেকে 40। তারপর রয়েছে কম্পিউটার, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টার মতো, এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন এবং ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এছাড়াও তোমাদের বয়স থাকছে 21 থেকে 40 বছরের মধ্যে। তারপর রয়েছে তোমাদের ইয়োগা মিম অ্যান্ড ড্রামা সরি, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা, এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে গ্র্যাজুয়েশন, তার সঙ্গে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এছাড়া বয়স লাগছে তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে। তো এই হলো তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কিত তথ্য। নেক্সট রয়েছে তোমাদের ভেন্যু অফ ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউ বা তোমাদের ইন্টারভিউ জায়গাটা হলো ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার ডিটিএস, কারনাজোড়, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। আমাদের উত্তর দিনাজপুর থেকে বিজ্ঞপ্তি যেহেতু জারি করা হয়েছে, তাই তোমাদের এখানে উত্তর দিনাজপুরের যে ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, এবং ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম হলো 24/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট, এবং টাইম হলো 11টা AM, অর্থাৎ সকাল 11টা থেকে 1 ঘন্টা আগে কিন্তু তোমাদের সেখানে পৌঁছাতে হবে। এবং দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট www.uttordinajpur.gov.in, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু তোমাদের এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আমিও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই PDF এর লিঙ্ক, এই নোটিশের লিঙ্ক বা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক সব কিছু দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা বা তোমাদের যে নোটিশটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো যারা যোগ্য বা যারা ইন্টারভিউ দিতে চাও তারা কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে বা ইন্টারভিউর জন্য যাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয়, যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।